আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমার রেসিপিটা দেখে নাও কি রেসিপি। আজকে পুরোপুরি নিরামিষ একটা রেসিপি করব। সয়াবিন দেখতেই পাচ্ছ, তার মানে সয়াবিনেরই একটা রেসিপি করব। সয়াবিনের কোপ্তা কারি করব। বাটিতে সয়াবিন নিয়ে নিয়েছি। এদিকে দেখো মশলার থালিতে সমস্ত মশলাও সাজিয়ে নিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, টক দই, একটা পেস্ট করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, ঘি, লঙ্কার গুঁড়ো, চিনি। এখানে প্লেটে আছে দেখো গোটা জিরে, লং, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা, তার সাথে একটা তেজপাতা আর আছে গরম মশলা। তার সাথে তো তেল নুন থাকবেই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াইতে দিয়ে দেবো জল। জলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। হালকা জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন। দেখো একদম নরম তুলতুলো হয়ে গেছে সেদ্ধ সয়াবিন, নামিয়ে নেব। জলটাকে ভালো করে চিপে নিয়েছি যাতে জল না থাকে। এবার একটা মিক্সি বোলও নিয়ে নিয়েছি, মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব সয়াবিনগুলোকে। দেখো পেস্ট করে নিয়েছি মিক্সিতে সয়াবিনটাকে। এবার আমি আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকেও হাত দিয়েই করে নেব, ম্যাশ করে নেব। ধনের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, বেসন, গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি। ও বলে গেছে ভাই। সব সমেত ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে সয়াবিনের পেস্টটাকে মেখে নিয়েছি। এবার এই দেখো গোল গোল করে ঠিক কোপ্তার মতন করে নেব সয়াবিনটাকে। সয়াবিনের পেস্টটাকে এই যে কোপ্তার মতন করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার আমি একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দেবো। এপিট ওপিট করে লাল লাল করে দেখো আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছি সয়াবিনের। এবার আমি নামিয়ে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে সয়াবিনের। দেখো এইদিকে কড়াইতে আমি সাদা তেল ঢেলে নিয়ে আবার সরষের তেল দিয়েছি, গ্রেভিটা করব কোপ্তার। সরষের তেলেই তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব লং, এলাচ, দারচিনি আর গোটা জিরে আর একটা তেজপাতা। এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেস্ট করা কাঁচা লঙ্কা, টমেটো, আদা দিয়ে দেবো। কাঁচা টমেটোর আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, খাওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন কষিয়ে নেব। মশলা কষানো হয়েই এসছে প্রায়। দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলার কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার আমি ফ্যাটানো দইটাও দিয়ে দেবো। ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দইটার সাথে মশলাটাকে।
চিনিও দিয়ে দেবো মশলার মধ্যে একটু। ভালো করে করা হয়ে গেছে, মশলাটাকে কষানো হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। মশলা কষানোর সময় তো নুন দিয়েছিলাম, স্বাদ মতন আর একটু নুন দিয়ে দিলাম। গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো দিয়ে দেবো গ্রেভির মধ্যে। ব্যাস একটুখানি ফুটলেই নামিয়ে দেবো, কেননা নাহলে সব শুকিয়ে যাবে গ্রেভি একদমই। এই অবস্থায় নামালে একদম গ্রেভিটা মাখো মাখো ভাব হয়ে যাবে খাওয়ার সময়। ব্যাস ফুটে গেছে কোপ্তাটা দেওয়ার পরে গ্রেভিটা। এবার কুচানো ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস রেডি সয়াবিনের কোপ্তা কারি। নিরামিষ একটা রেসিপি, আপনারা করে খেয়ে দেখতে পারেন। সয়াবিনের কোপ্তা কারি দারুণ লাগবে। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে আপনারা করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এইভাবে ভালোবাসা দেবেন যাতে আমি আপনাদের কাছে রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।